আসসালামু আলাইকুম। আজকে আসলে এমন একজনের জন্মদিন যার সাথে আমার আজকে 3 দিন যাবৎ কথা হয় না। এই 3 দিন যাবৎ যে কথা হয় না এটা নতুন কিছু না, পুরাতনই কিছু। আসলে মানুষের সংসার জীবনে অনেক কিছুই হয়ে থাকে, আর সংসার শুরু করার আগেই আমার উপন্যাসের শেষ অধ্যায়টা শেষই হয় না, চলতেই থাকে চলতেই থাকে। আসলে জীবনে আমরা অনেক বেশি আশা করে ফেলে, আর মেয়ে মানুষ একটু বেশি মনে হয় অভিমানী, কিন্তু আমাদের এই অভিমান বোঝার জন্য কেউই থাকে। দিন শেষে নিজেদের পথ নিজেদেরই চলতে হয়। দিন শেষে কারো কাছ থেকে আপনার আশা করাটাই ব্যর্থতা। ব্যর্থ জীবন নিয়ে ভাবতে ভাবতে চলে গেলাম পাঞ্জাবের শোরুমে। ভাবতেছেন কার জন্য নিচ্ছি? যার জন্য জীবনটা ব্যর্থ হচ্ছে তার জন্য নিচ্ছি। সে আমাকে ভুলে গেল, আমিও তো তাকে ভুলতে পারি না। তাই মনকে পাথরের মতো ভেদে রেখে তার জন্য নিতে চলে গেলাম পাঞ্জাবি। কষ্ট করে বাবার পকেট থেকে চুরি করে তার জন্য পাঞ্জাবি কিনতে আনছি। এই কষ্টটা, এই দুঃখটা যদি সে বুঝতো তাহলে তো আমাকে মনের ভিতর নিয়ে রাখতো। প্রত্যেকটা মেয়ের ইমোশন আসলে চুরি, আর এই চুরি কিনে দেওয়ার জন্য লাগে একটা যোগ্য মানুষ, যেটা হয়তো সবার কপালে থাকে না। যাই হোক, কপালের কথা না বলে অবশেষে তার জন্য কিনলাম একটা মানি ব্যাগ। অনেক ইচ্ছে ছিল তার মানি ব্যাগে আমার একটা ছবি থাকবে, হয়তো সে আশাটাও আজ আর পূরণ হলো না। মানি ব্যাগের ভিতর আসলে যেই থাকুক না কেন সেটা দেখে আসলে আমার কোনো লাভ নেই। তারপর চলে আসি কেক কিনতে ভাবলাম যেখানে আমিই থাকবো না সেখানে এত বড় কেক দিয়ে সে আর কি বা করবে। বাট আমি ছাড়া তার জীবন আসলেই পরিপূর্ণতায় ভরপুর। তো যখন আমি নামক শব্দটাই যেখানে নাই সেখানে আসলে নাই বলি, তাকে দেওয়া হচ্ছে আমার শেষ কিছু চিঠি। হয়তো এটাই শেষ হবে। সুখ দুঃখের কথা লিখতে লিখতে আসলে 3টা পৃষ্ঠা ভরে ফেললাম। তারপর তার জন্য কিনে আনলাম 3টা গোলাপগুলোর মূল্য কিন্তু অনেক বেশি। তো আজকে হচ্ছে আমার হবু বরের জন্মদিন। অলমোস্ট এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তো ওর সাথে হচ্ছে আমার প্রায় 3 দিন যাবত ঝগড়া, কোনো কারণ ছাড়াই কথা বলি না। তো যেহেতু কালকে ওর বার্থডে, তো অবশ্যই কিছু না কিছু তো দেওয়া উচিত, ভালোবাসার মানুষ যেহেতু। তো আসলে আমি এই খুবই কম দামি জিনিস কিনেছি, আমার যতটুকু সামর্থ্য হয়েছে। আমি দেখতে চাই আসলে ওর এক্সপ্রেশনটা, আমি জানিও না, দেখতেও পারবো না। আমারটা হচ্ছে আমি এটা জাস্ট ওর বাসায় রাখবো, রেখে চলে আসবো। ভালোবাসার মানুষ যতই কষ্ট দেখ। তো আমি আসলে ওর জন্য নিয়েছি সিম্পল একটা মানি ব্যাগ, আর হচ্ছে মাত্র 100 টাকার 3টা গোলাপ। তো আসলে সবাই অনেক বেশি তার ভালোবাসার মানুষকে অনেক স্পেশাল গিফট দেয়, তো আমার কাছে এই 100 টাকার গোলাপ অনেক মূল্য। আর এখানে হচ্ছে আছে 300 টাকার কেক, আর এখানে হচ্ছে একটা কাবলি আছে। তো এই সবকিছু দিয়ে আমি তার বাসায় রেখে চলে আসবো। আমি জানি না যে সে হচ্ছে কিরকম এক্সপ্রেশন বা কি হবে, আমি জানি না। আমার কাজ যেহেতু রাগ করে আসছে, আমি এভাবেই দিয়ে আসবো, রাগ ভাঙা না ভাঙা, রাগ রাগের জায়গায়। আর এটা হচ্ছে আমার দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব দিক থেকে করতেছি। তো দেখি তার বাসায় যেয়ে রাখতে পারি কিনা সে আসার আগে। জীবনের আসলে সব চাওয়াই পূর্ণতা পায় না, এটাই আসলে বাস্তব সত্য একটা কথা। ভেবেছিলাম কি আর হলো কি। আসলে রাগ মানুষের সম্পর্কটাকে নষ্ট করে দেয়। তো আমার এখান থেকে আপনারা একটা জিনিস শিখতে পারবেন, আপনাদের স্বামী যদি আপনাদের উপর রাগ করে তাহলে হচ্ছে এটা ভাববেন না কোনোদিনও যে সে আপনাকে রাগ ভাঙাতে আসবে। উল্টো সে রাগ করে পার্টি করবে, আরো কত কি। আসলে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হলো, আমি কোনোদিন ভাবি না আমার সাথে কখনো এরকমও হবে। যাই হোক, দোয়া করি সে যেন ভালো থাকে, এবং আশা করি সে অনেক বেশি খুশি হবে। এটার জন্যই তার শুভকামনা রইল। তো অন্ধকার দিয়ে আসতেছিলাম আর বলতেছিলাম, অন্ধকারের মতোই আমার এই জীবন। সুখ আর দেখা পেল না, সুখের দেখা পাওয়ার আগেই অন্ধকার নেমে যায়। অন্ধকার থেকে আবার আমি আলোকিত হয়ে আবার আমি অন্ধকারে ডুবে যাই। এটাই হচ্ছে নিয়তির খেলা। জানি না কপালে কি আছে, সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি নিজেকে ঠিক রেখে ভালোভাবে চলতে পারি। না সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ ভরসা। তবে কিছু কষ্ট হয়তো কখনোই বলা যায় না। যাই হোক, যার জন্মদিন তাকে আবারও উইশ করে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ।